মেঘালয় ভ্রমণের এই থার্ড এপিসোডে আমরা আছি মেঘে মোড়া এক স্বপ্নের শহরে, যেখানে বিকেল রামধনুর মতো রঙিন আর সন্ধে নেমে আসে পাহাড়ের কোলবে। ওয়েলকাম টু চেরাপুঞ্জি। ঘুরে দেখলাম আজ সেই শহর যেখানে ঝর্ণাগুলো ম্যাজিকের থেকেও বেশি ম্যাজিক্যাল। এখন 7:30 বাজে। আমরা এই 10 মিনিট আগে ঘুম থেকে উঠলাম, তো রেডি হয়ে আমরা এখন বেরোবো। 8টা বাজবে বেরোতে। আর আমরা আজকে ডাবল ডেকার যাচ্ছি না, কারণ আমার পায়ে অনেক ব্যথা। মনে হচ্ছে না পারবো, কারণ কালকে অনেকই খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার। আরও কয়েকটা ওয়াটারফল আছে ভালো ভালো, সেগুলো দেখবো ঘুরে। আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এবার। ব্রেকফাস্ট আমরা করিনি হোটেলে, গাড়িতে বসে রয়েছি। বাইরে করবো, কারণ এরা অনেক লেট করছে। ব্রেকফাস্ট মানে যে কোনো খাবার দিতেই অনেক লেট করছে। তেমন রোদ ফোদ নেই, মেঘ করেই রয়েছে অনেকই। দেখা যাক বৃষ্টি বৃষ্টি হয় কিনা। আগের দিন রাতেও আমরা এই রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, অরেঞ্জ রুটস রেস্টুরেন্ট এটার নাম। আর এটা পিওর ভেজ রেস্টুরেন্ট, এখানে এই জন্যই আসছি আমরা। এই হলো মেনু। আর ধোসার একটা আলাদাই সেকশন আছে এখানে। 85 রুপিস করে মাত্র মশালা ধোসা, বেশ সস্তা আছে। ধোসা এসে গেছে, 3 রকমের চাটনি দিয়েছে আর সাম্বার দিয়েছে। কালকে 2 রকমের দিয়েছিল। ধোসা ছাড়া বাকি সবকিছু দিতে অনেক লেট করছে, প্রায় 1 ঘন্টা। হ্যাঁ না, হ্যাঁ খাবো। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট, এবার বেরোচ্ছি। এখানে 7 সিস্টার ওয়াটারফল রয়েছে, কিন্তু পুরো ক্লাউড হয়ে রয়েছে, এখন দেখা যাচ্ছে না। পুরো ক্লাউড হয়ে রয়েছে, এখন কিছুই দেখা যাচ্ছে না। একটু ক্লিন হলে হয়তো দেখা যাবে। ওয়েট করবো আমরা এখন। সামনে এখানে কিছু স্টল রয়েছে, ওদিকে যাচ্ছি, একটু ঘুরে দেখবো। ব্যাগের অনেক প্রাইস বলছে, 700-800 করে ছোট ছোট ব্যাগগুলোই। এটা 350 ফাইনাল প্রাইস বলেছে, তো এটা নিচ্ছে না এখন। সেভেন সিস্টার ফল তো দেখা যাচ্ছে না, বাট এটা উল্টো দিকে কিছু একটা আছে। সো 7 সিস্টার ওয়াটারফলে আমরা গেছিলাম, কিন্তু ওখানে কিছু দেখতে পাইনি, তাই আমরা এখানে চলে এলাম। ওখানে অনেক ক্লাউড ছিল আর কিছু দেখা যাচ্ছিল না। এখন এই ওয়াটারফলটা দেখতে এসেছি আমরা। আমরা যাচ্ছি এখন নেক্সট লোকেশনের দিকে। একটা খুব ভালো কেভ আর ওয়াটারফল রয়েছে। ডাবল ডেকার না যেতে পেরে মুডটা অনেক খারাপ লাগছিল, বাট ড্রাইভার দাদা বললো এই জায়গাটা দেখে মন ভালো হয়ে যাবে। সো আমরা নেক্সট লোকেশনে পৌঁছে গেছি, আর এখান থেকে আমরা 2টো ক্যাব কিনলাম। এখানে বেশ কিছুটা ট্রেকিং করে নিচের দিকে নামতে হবে। অ্যান্ড ইফ আই এম নট রং, এটার নাম হলো লিঙ্ক শেয়ার ওয়াটারফল। এখানে টিকিটের 50 রুপিস পার পারসন নিচ্ছে। সো আমরা কেভের এখানে চলে এসেছি, ওয়াটারফল আছে নিচে।
ফাইনালি মেঘালয় বৃষ্টি হচ্ছে, ওয়েট করছিলাম বৃষ্টির। সো এখন 4:10 বাজে, আমরা রিসর্টে চলে এসেছি। এবার যাব ভেতরে, ভেতরে গিয়ে চেঞ্জ ফেঞ্জ করবো, দেন প্রবাবলি লাঞ্চ করবো আমরা। বাবারে পড়ে যাচ্ছি। সো রুম এটা কটেজ। কালকেই বলেছিলাম যে ওরা বলেছিল যে আজকে কটেজ দেবে, তো আজকে আমাদের কটেজ প্রোভাইড করেছে। বাথরুমটাও ভালোই। বাহ, দারুণ ভিউ আছে। বাট এটা এখনই রাত্রিবেলা তো এরকম ভিউ থাকবে না, এখন একটু বসবো। হ্যাঁ, এখানে আমরা দারুণ লাগছে। খাবার এসে গেছে আমাদের। এখানে ডিমের ভুজিয়া রয়েছে, ডিমের কারি রয়েছে, ডাল রয়েছে, ডাল ফ্রাই, আর পরোটা রয়েছে। আই থিঙ্ক আমাদের খাবারের অর্ডারে রাইস ছিল, আমি ভাবলাম এটা রাইস। হ্যালো, বাট রাইস দিতেই ভুলে গেছে নাকি? ম্যাম রাইস দেবে না এখন আর। হ্যাঁ, ও দেখছি যে ওদের দিয়ে রাইস হলে রাইস খেয়ে নেবো। ডাল ফালতু তুই খাবি তো? কিছু না কিছু গন্ডগোল হচ্ছেই। কালকে রাত্রিরেও আমরা 7:30টায় অর্ডার করেছিলাম, 11:30টায় দিয়ে গেছে। আজকে আমাদের ভাত, পরোটা, ডাল ফ্রাই, এগ কারি আর এগ ভুর্জি ছিল, বাট ভাতটা মিসিং, ভাত দিয়ে যায়নি। আর এরা খাবার নিজেদের হোটেলে তৈরি করছে না, এরা আনাচ্ছে অন্য জায়গা থেকে। এবার ভাত আসতে কত টাইম লাগবে। আর দুটোই পরাঠা ছিল। অনেক কিছু প্রবলেম রয়েছে হোটেলটার, হয়তো নতুন হয়েছে, জানি না কি কারণে। এটা ব্যালকনির ভিউ। আমরা বসে রয়েছি এখানে, 5:30 বাজে, মোটামুটি অন্ধকার পুরোই বলতে গেলে। চা এসে গেছে আমাদের, লেমন টি আনিয়েছি। এখন 7:30 বাজে। বাইরে আজকে অনেক বেশি ঠান্ডা লাগছে, কারণ বৃষ্টি হয়েছিল বিকালের দিকে, প্রায় আধ ঘন্টা মতো বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা অনেকই ঠান্ডা, কালকে থেকে অনেক বেশি ঠান্ডা। তো আজকে বাইরে যাইনি, লেমন টি অর্ডার করেছি, সেটা খাচ্ছি। এখন প্রায় 11:15 বাজে, এখন ডিনার এসছে। ডিনার করে ঘুমিয়ে যাব, দেন কালকে যাব। কাল ডাউকি যাওয়ার কথা আছে, আরও কয়েকটা জায়গায় যাওয়ার কথা রয়েছে। তো আমরা এখন আছি মাউলি নং ক্লিনেস্ট ভিলেজ।